পচা আলুতে যদি বস্তায় ঢুকে তা সব আলু পচে যায়, তেমনি ও আবার পচে যাবে। ভাঙড়ের বিধায়ক হওয়ার দ্বিতীয়বারের জন্য স্বপ্ন ওর ভঙ্গ হয়ে যাবে। নওশাদকে ভাঙড়ে হারানোর হাতিয়ার কি আরাবুল ইসলাম? জেইউপি ও আইএসএফ এর জোট যদি না হয় তাহলে কি নওশাদকে হারানোর প্ল্যান রেডি করে ফেলেছেন হুমায়ুন কবির? তাই কি আগেভাগে হুমকি দিতি ভাঙড় হাতে নাতে করার হুঁশিয়ারি? তার মানে কি তলে তলে আরাবুল ইসলাম ও হুমায়ুন জুটি তৈরি হচ্ছে? হাওয়াতে তো সেই খবরই ভাসছে আরাবুল ইসলাম নাকি তৃণমূল ছাড়ছেন। তবে কি তৃণমূল ছেড়ে আরাবুল ইসলাম হুমায়ুন কবিরের দলে যোগ দিচ্ছেন? কি বলছেন আরাবুল ইসলাম শোনাবো আপনাদের। আরাবুলের সঙ্গে যদি তলে তলে যোগাযোগ না হতো তাহলে কোন ভরসায় হুমায়ুন কবির এত জোর দিয়ে ভাঙড়ে নওশাদকে হারানোর কথা বলতেন? আরাবুলের দল ছাড়া ও হুমায়ুনের দলে যোগ দেওয়ার প্রসঙ্গ হাওয়ায় ভাসতেই যেন ধীরে ধীরে সব পরিষ্কার হচ্ছে। নওশাদ এতদিন তৃণমূলের প্রশাসনের কাছে দুবার অ্যারেস্ট হয়েছে। নওশাদকে ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের 100টা ফ্যামিলি মিথ্যা কেসে আসামি হয়ে আছে। তখন থেকেছে, কোন লিফটি নেমে গেছে সব আছে, দিয়ে দেবো। এমসির কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাব না, যদি আমাকে 20টা সিট দিয়ে দাও। তো 20টা সিট লেখ না, কাকে 20টা প্রার্থী দিবে, তারপরে কটা জিতবে, 5টা না কটা প্রার্থী দিয়ে তো একটা জিতেছিল। তো যাক না, পচা আলুতে যদি বস্তায় ঢুকে তা সব আলু পচে যায়, তেমনি ও আবার পচে যাবে। ভাঙড়ের বিধায়ক হওয়ার দ্বিতীয়বারের জন্য স্বপ্ন ওর ভঙ্গ হয়ে যাবে। তার মানে কি হুমায়ুন কবিরের নেক্সট টার্গেট ভাঙড়ের সাসপেন্ডেড তৃণমূল নেতা আরাবুল ইসলাম? আরাবুল নিয়ে জল্পনায় হাওয়া দিয়েছেন হুমায়ুন কবিরই। তিনি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার সঙ্গে আরাবুল ইসলামের বারবার কথা ও সাক্ষাৎ হওয়ার কথা বলেছেন। জানি শুরু হয়েছে জোর জল্পনা। বাংলার রাজনীতিতে তিনি তাজা নেতা হিসেবেই পরিচিত আরাবুল ইসলাম। সাসপেন্ড থাকলেও রাজনীতিতে বারবারই প্রাসঙ্গিক। 2006 সালে বিধানসভায় তৃণমূলের 30 জন বিধায়ক ছিলেন, তার মধ্যে আরাবুল একজন। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় আসন থেকে সিপিএম প্রার্থী মুশাররফ হোসেন লস্করকে 4500 ভোটে হারিয়ে বিধায়ক হয়েছিলেন। কিন্তু 2011 সালে তৃণমূলের গোজ প্রার্থী নান্নু হোসেন বিদ্রোহী হয়ে দাঁড়িয়ে পড়ায় পরিবর্তনের হাওয়াতেও 3000 ভোটে সিপিএম প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর আদি গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। তৃণমূলের সোনার ছেলে ক্রমশ গুরুত্ব হারিয়েছে দলের অন্তরেই। এর মাঝে দুবার দীর্ঘ কারাবাস এই দূরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। দল থেকে দুবার সাসপেন্ডও হয়েছেন তিনি। এর মাঝে ভাঙড়ের জনপ্রিয়তা পেয়েছেন বিধায়ক শওকত মোল্লা। আরাবুল বনাম শওকত মোল্লার দ্বন্দ্ব এখন সর্বজন বিদিত। শওকত মোল্লার কারণেই কোণঠাসা অবস্থান আরাবুলের। 26-এর ভোটের আগে আরাবুলের ওপর থেকে সাসপেনশনের আদেও কি খাড়া উঠবে তা নিয়ে সংশয় রয়েছে। এমনিতেই ভাঙড়ে তৃণমূলের ভরসার নাম শওকত মোল্লা, তাই আরাবুল ইসলাম ট্রাম্প কার্ড হতেই পারেন হুমায়ুন কবিরের কাছে। যদিও এই নিয়ে অনেক সমীকরণ রয়েছে। 21-এর বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে জয়ী হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। 2006 সালে ভাঙড় তৃণমূলের দখলে ছিল। 2011-তে জয়ী হয় সিপিএম। আবার 2016-তে তৃণমূলের হয়ে যেতেন আব্দুর রাজ্জাক মোল্লা। 2021-এ ভাঙড়ে বদলে যায় রাজনীতির সমীকরণ, জয়ী হয় আইএসএফ। অতএব ভাঙড় এমন একটি কেন্দ্র যেখানে পাশার চাল বদলাতে সময় লাগে না। তাই নওশাদের সঙ্গে যদি হুমায়ুন কবির জোট করেন তাহলে আরাবুল ইসলাম কোনো ইস্যু হবেন না। আর যদি জোট না হয় তাহলে আরাবুল ইসলাম হতেই পারেন হুমায়ুনের ট্রাম্প কার্ড। আর হুমায়ুন কবিরের দলে যোগ দিলে আরাবুল ইসলামের লাভ বই ক্ষতি হবে না। তার কারণ এমনিতেই তো তিনি তৃণমূলের থেকেও না থাকার মতোই রয়েছেন। দিন দিন যেন প্রচারের আলো থেকে সরে যাচ্ছেন। তাই ক্ষমতার অলিন্দে ফিরতে গেলে নতুন কিছু করে দেখাতে হবে আরাবুল ইসলামকে। তার কারণ এমনিতেই তার শূন্যস্থান পূরণ করতে ভাঙড়ে রয়েছেন শওকত মোল্লা, কাইজাররা। তবে এ তো শুধু জল্পনা। আরাবুল ইসলাম কি বলছেন? আমরা যোগাযোগ করেছিলাম আরাবুলের সঙ্গে, যদিও তিনি জল্পনা জিই রাখলেন।
তুমি কি তৃণমূল কি ছেড়ে দিচ্ছ? এখন সেরকম অবস্থা, এখন দেখা যাক কি হয়। তো ঠিক আছে, কিন্তু তুমি কি ভাবছো এখন কি হুমায়ুন কবিরের দলে কি অংশগ্রহণ করবে, এরকম কোনো তোমার? না না না, এখন কোনো কিছু হয়নি। এদিকে ভাঙড় দখল চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তৃণমূলও। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড় দখলের ডাক দিয়েছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলায় 31টি আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে এসেছিল 30টি। ভাঙড় আসন দখল করে আইএসএফ। বারুইপুরের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দক্ষিণ 24 পরগনায় 31-এ 31 করার ডাক দিয়ে রেখেছেন। এখন দেখার ভাঙড়ের সমীকরণ কি হতে চলেছে।